বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। ডিজিটাল এডুকেশন বেঙ্গলিয়ার তরফ হতে স্বাগত। আজকে তোমাদের বিষয় থাকবে, আজকে যে বিষয়টা শেখাতে চাই বা জানাতে চাই তোমাদেরকে, আমরা সাধারণত প্রত্যেকেই কোনো না কোনো একটা ইউপিআই অ্যাপস ব্যবহার করে থাকি। কেউ ফোনপে ব্যবহার করে, কেউ গুগল পে, কেউ পেটিএম, এই বিভিন্ন রকম অ্যাপস ইউজ করে থাকি। তো আমাদের এই অ্যাপসের টাকা অনেক সময় ভুল করে বা কোনো কারণবশত ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকি। এই টাকাটা কিভাবে আমরা রিফান্ড পাবো, এই বিষয়টা তোমাদের দেখাবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে, সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। চলো যাওয়া যাক মেন বিষয়। চলো, যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা ল্যাপটপ কম্পিউটার থেকে করতে পারে, বা যাদের মোবাইল আছে তারা মোবাইল থেকেও করতে পারে। দুটি অপশান দেখিয়ে দেবো তোমাদের। তো আমাদের এই ইউপিআই ট্রানজ্যাকশান, যেটা আমাদের রং ট্রানজ্যাকশান হয়, সেটা রিফান্ড করা যায় কীভাবে, সেটা আমরা ফোন থেকেই দেখাবো। চলো আমরা চলে যাব আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোমটাকে আমরা ওপেন করে নেব, নিয়ে আমরা এখানে যে সার্চ আছে সার্চে ক্লিক করব এনপিসিআই লিখে আমরা সার্চ করব। সার্চ করে দেখো আমাদের যে উপরে আছে, দেখো প্রথমে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে এনপিসিআই এর ওয়েবসাইট। এটা যেমন ব্যাংক আছে, ব্যাংকে পরিচালনা করে আরবিআই, ঠিক সেরকমই এনপিসিআই বিভিন্ন রকম ইউপিআই আইডি বা ইউপিআই সাইট যাই বলি না কেন, প্লাস এইপিএস, এইগুলোকে পরিচালনা করে। তো আমরা আমাদের যে টাকাটা রিফান্ড, আমাদের ভুল করে চলে যাওয়া ইউপিআই আইডি থেকে সেই টাকাটা রিফান্ড পেতে গেলে আমরা এনপিসিআই টিমকে কমপ্লেন করতে হবে। তো চলো আমরা কীভাবে কমপ্লেন করবো সেই অপশানে দেখিয়ে দিই। দেখো আমাদের যেতে হবে, একটু বড় করে বুঝতে পারবে। দেখো এই আছে যে কনজিউমার, এই যে কনজিউমার অপশানটা আছে, কনজিউমারে আমাদের ক্লিক করতে হবে। কনজিউমার ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো এখানে একটা ইউপিআই কমপ্লেন্ট আছে, এখানে আমরা ক্লিক করব। একটু বড় করে দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। এই যে কমপ্লেন অপশানটা এসছে, কমপ্লেনের নিচে কিন্তু দেখো লেখা আছে ট্রানজ্যাকশান, মানে ট্রানজ্যাকশান পারপাস কোনো কমপ্লেন থাকলে সেটা ট্রানজ্যাকশান করব। পিন পারপাস কোনো কমপ্লেন থাকলে পিনে ক্লিক করব। যদি কোনো অ্যাকাউন্ট পারপাস কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এই যে রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন পারপাস কোনো সমস্যা হলে আমাদের রেজিস্ট্রেশন করব। এসএমএস আছে, এসএমএস অপশান, এখানে এসএমএস নিয়ে কোনো সমস্যা হলে আমরা এসএমএসে ক্লিক করব। তারপর আছে লগ ইন অপশান, আমাদের যদি লগ ইন পারপাস কোনো সমস্যা সেটা আমরা লগ ইনে ক্লিক করব। আদার্স অন্যান্য তো আছে, সেখানে আমরা আদার্স কোনো বিষয়ে আমরা কমপ্লেন করতে পারি। যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে কি ভুল ট্রানজ্যাকশানটাকে কীভাবে রিফান্ড করা যায়, সেহেতু আমরা ট্রানজ্যাকশানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। দেখো একটু জুম করছি আমি তোমাদের দেখার সুবিধার্থে। কমপ্লেনে আছে প্রথমে নেচার অফ ট্রানজ্যাকশান। নেচার অফ ট্রানজ্যাকশান দেখো কি দেখাচ্ছে, পার্সেন্ট টু পার্সেন্ট। দ্বিতীয় নম্বর আছে পার্সেন্ট টু মার্চেন্ট। আগে পার্সেন্ট টু পার্সেন্ট আর পার্সেন্ট টু মার্চেন্টটা বুঝতে হবে আমাদের। পার্সেন্ট টু পার্সেন্ট বলতে আমি একটা পার্সেন্ট, আমি কোনো একটা পার্সেন্টকে বা কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা ফ্রেন্ডকে আমি যখন
ট্রানজ্যাকশান করবো সেটাকে আমার বোঝাবে পার্সেন্ট টু পার্সেন্ট ট্রানজ্যাকশান। পার্সেন্ট টু মার্চেন্ট কি? মার্চেন্ট বলতে বুঝতে পারছি যে ব্যবসায়ী। যদি কারোর বিজনেস অ্যাকাউন্ট থাকে, দেখা যাচ্ছে কোনো একটা দোকানে হতে পারে, শপিং মলে হতে পারে, কোনো একটা মার্কেটে গিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ইউজ করে সেটাকে বলা হয় মার্চেন্ট। তো যখন আমরা পার্সেন্ট টু পার্সেন্ট ট্রানজ্যাকশান করবো, সমস্যা হলে তখন পার্সেন্ট টু পার্সেন্ট ক্লিক করবো। আর যখন আমাদের মার্চেন্টের নিয়ে কোনো সমস্যা হবে তখন আমরা পার্সেন্ট টু মার্চেন্ট করবো। তো চলো পার্সেন্ট টু পার্সেন্ট করলাম। করার পরে দেখো ইস্যু দিয়েছে এখানে, সিলেক্ট ইস্যু টাইপ। কেমন টাইপের ইস্যু নিয়ে কমপ্লেন করছি আমি? দেখা এখানে অনেকগুলো অপশান দিয়েছে। অ্যামাউন্ট প্রথমে দিয়েছে, অ্যামাউন্ট ডেবিটেড বাট নট ক্রেডিট টু বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু কাস্টমার বা যাকে টাকা পাঠাতে চাইছি তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমন কোনো সমস্যা হলে প্রথমটা আমরা ক্লিক করব। দ্বিতীয় নাম্বার দিয়েছে ট্রানজ্যাকশান ফেল বাট অ্যামাউন্ট ডেবিটেড। আমরা অনেক সময় ট্রানজ্যাকশান করতে গিয়ে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশান ফেল হয়ে গেছে, কিন্তু আমার ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে। এরকম হয়ে থাকে, ম্যাক্সিমাম সময় দেখে নেবে বন্ধুরা, এরকম ট্রানজ্যাকশান হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় নাম্বার ক্লিক করব। 3 নাম্বার আছে ইনকারেক্টলি ট্রানজ্যাকশান টু অ্যানাদার অ্যাকাউন্ট। ভুল কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছো, সেক্ষেত্রে 3 নাম্বারে। 4 নাম্বার দেখা যাচ্ছে ট্রানজ্যাকশান টাইম আউট বাট অ্যাকাউন্ট ডেবিটেড ইন অ্যাকাউন্ট। অনেক সময় দেখা যাচ্ছে ট্রানজ্যাকশান টাইম আউট হয়ে গেছে কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিয়েছে। এরকম সমস্যা ক্ষেত্রে আমি 4 নাম্বারটা ক্লিক করব। নিচে যা ফ্রডলেট ট্রানজ্যাকশান আছে, হ্যাঁ, ট্রানজ্যাকশান পেন্ডিং আছে, ট্রানজ্যাকশান নট পারমিট, আরও বিভিন্ন অপশান আছে, দেখে নেবে তোমরা। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন পারপাস হিসাবে আমরা এখানে ইউজ করব। তো আমরা যেহেতু ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলাম, বা সেই টাকাটা কীভাবে রিফান্ড পাবো সেই বিষয়ে জানতে চাইছি বা আজকে দেখাচ্ছি, সেহেতু আমরা 3 নাম্বারটা ক্লিক করব, যেখানে ইনকারেক্টলি ট্রানজ্যাকশান টু অ্যানাদার অ্যাকাউন্ট, এটাকে ক্লিক করব। তারপরে নিচে যাবো, দেখো এখানে একটা অপশান সেকশান দিয়েছে কমেন্ট। এই যে কমেন্ট সেকশানটা দিয়েছে না, এখানে আমাদেরকে কমেন্ট করে এনপিসিআই টিমকে জানাতে হবে আমাদের সমস্যার কথা। এখানে লিখতে হবে, প্রিয় এনপিসিআই টিম, আমি ভুলবশত কোনো একটা অ্যাকাউন্টে টাকা ট্রানজ্যাকশান করেছি, যাতে আমার এই টাকাটি যত তাড়াতাড়ি সম্ভব রিটার্ন করা যায় তার সুব্যবস্থা করিবে। বা এরকম একটা ইমোশনালি তুমি ইংরেজিতে লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে দিয়েছে দেখো ট্রানজ্যাকশান আইডি। এই যে ট্রানজ্যাকশান আইডি অপশানটা আছে না, এখানে আমরা কোনো কারণে আমরা যখন ট্রানজ্যাকশান করি, ট্রানজ্যাকশান ফেল হোক বা সাকসেসফুল হোক বা পেন্ডিং হোক, যাই হোক না কেন, আমাদের ট্রানজ্যাকশান একটা আইডি আমরা দেখতে পাই, আমাদের ট্রানজ্যাকশানের একটা আইডি দেয়, সেই আইডিটা আমরা এখানে ক্লিক করব। ট্রানজ্যাকশান আইডিটা ক্লিক করব। তারপরে দেখো দিয়েছে ব্যাঙ্ক নেম। এই যে অপশান দিয়েছে ব্যাঙ্ক নেম, আমাদের ওই ইউপিআই আইডিতে যে ব্যাঙ্কটি যুক্ত করা আছে, সেই ব্যাঙ্কটা যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কটার নাম সিলেক্ট করব। হ্যাঁ, যার যে ব্যাঙ্কের সাথে যুক্ত আছে সে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করবো। ধরো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিলেক্ট করলাম, যার যে ব্যাঙ্ক সে সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করবে। তারপরে দিয়েছে দেখো ইউপিআই আইডি। আমরা প্রত্যেকে ইউপিআই ব্যবহার করি, দেখবে আমাদের একটা আইডি একটা আছে, ইউপিআই আইডি। সেই ইউপিআই আইডিটা আমরা এখানে টাইপ করে বসিয়ে নেব। তারপরে আছে দেখো অ্যামাউন্ট, আমাদের কত টাকা কেটেছে সেই টাকাটা আমরা এখানে, বা কত টাকা আমরা ট্রানজ্যাকশান করেছি সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে ডেট অফ ট্রানজ্যাকশান, কোন ডেটে আমরা ট্রানজ্যাকশান করেছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে আছে দেখো ইমেল আইডি, একটা আমাদের অ্যাক্টিভ ইমেল আইডি আমরা দিয়ে দেব। আমরা একটি অ্যাক্টিভ ইমেল আইডি দিয়ে দেব। হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আমাদের ওই ইউপিআই আইডিতে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। তারপরে দিয়েছে
অ্যাটাচ ইয়ার আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমাদের যে টাকাটি কেটেছে আমরা ব্যাংকের স্টেটমেন্ট তুলব অথবা ব্যাংকের বই আপডেট করে নেব, নিয়ে সেটাকে স্ক্যান করব। স্ক্যানিংটা হতে হবে জেপিইজি, জেপিজি, পিএনজি এবং পিডিএফ, এই 4টি আমরা ইউজ করতে পারবো এবং 2 MBর মধ্যে হতে হবে। করে এটাকে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করলে আমাদের সাবমিট সাকসেসফুল দেখাবে। এবার এটা আমরা 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের টাকাটি রিফান্ড পাওয়ার সম্ভাবনা আছে, তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারবো কমপ্লেনটি জানানো।